হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর দেখো, সকাল সকাল একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে আমরা এখন যাব তর্পণ করতে দুজন মিলে গঙ্গায়। আর ওয়েট করছি, কারণ একটা রিক্সাওয়ালাকে বলেছিলাম আসার জন্য, সে এখনও আসেনি, তাই ওয়েট করছি। আর আমার ছেলে দেখো এখনও অবধি উঠছে না, ওকে যেতে হবে টেনিস ক্লাসে। সে ডেকে ডেকে আমি ওকে তুলতে পারছি না। তো যাই হোক, যাওয়ার আগে আর একবার ডেকে তুলে দিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এই দেখো, আমার বড় কিন্তু রেডি হয়ে গেছে, আর ওকে ধুতি কিন্তু আমি পরিয়ে দিয়েছি। ও ধুতি পরতে পারে না, আমি ওকে ধুতি পরিয়ে দিয়েছি। আর ও ধুতি পরে একদম বসে আছে, কারণ নড়াচড়া করার ক্ষমতা নেই, কারণ ধুতি পরে তো অভ্যাস নেই, সেই কারণে। তো যাই হোক, কি আর করা যাবে, আমরা দুজনেই ওয়েট করছি কখন রিক্সা আসবে। তো ফাইনালি রিক্সা চলে এসেছে, আর আমরাও রওনা দিয়ে দিয়েছি দুজন মিলে। তো আমরা এখন যাব অনেকটাই দূরে গঙ্গাতে, কারণ আমাদের বাড়ি থেকে গঙ্গা অনেকটাই দূর। সেই ঘাটের নাম হচ্ছে রতনবাবুর ফেরিঘাট। তো আমরা এখন সেখানেই যাব। আমরা প্রতি বছরই যাই, যবে থেকে মানে আমার শ্বশুরমশাই মারা গেছে তারপর থেকেই আমরা প্রতি বছর যাই। এখনও পর্যন্ত একটা বছরও কিন্তু আমাদের মিস হয়নি। আমরা দুজনে মিলেই যাই। আমি কিন্তু তর্পণ করি না, আমি জাস্ট দাঁড়িয়ে থাকি, ওর সাথে আমি যাই। তর্পণটা আমার হাজব্যান্ডই করে, ও একাই করে, কিন্তু সঙ্গে না গেলে ওর আবার জিনিসপত্র ধরতে একটু অসুবিধে হয়। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি রতনবাবুর ঘাটে। আর এই দেখো, ইন্দ্রনীল আর হাঁটতে পারছে না, ধুতি পরে অসুবিধে হয়, কারণ অভ্যাস নেই। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা ঘাটে এসেছি। দেখো প্রচণ্ড ভিড়, সকাল থেকেই এখানে ভিড় থাকে। এখন রিক্সাওয়ালা বলছে একটু কমেছে, তো এর আগে নাকি আরও ভিড় ছিল। তো যাই হোক, ও আর আমি অনেকটাই নিচে নেমেছি, ও জলে নেমেছে আর আমি ওপর থেকে দাঁড়িয়ে ভিডিও করছি। প্রথমে স্নান করতে হয়, ও স্নান করে এসে এই যে ঠাকুরমশাই তো এখানে থাকেই, অনেক ঠাকুরমশাই এখানে আছে। ঠাকুরমশাইয়ের জন্য কোনো অসুবিধে হয় না, এখানে অ্যাভেলেবেল, তো ওরা দাঁড়িয়েই থাকে। তো এখানে শুরু হয়ে গেছে, দেখো কত লোক, কারো কারো হয়ে গেছে, উঠে চলে যাচ্ছে, কারোর এখনও বাকি আছে, তারা এখন ওয়েট করছে, নিচে নামছে। তো বেশ ভালোই লাগে সকালবেলা এরকম গঙ্গায় আসতে। স্নান করতে পারলে ভালো লাগতো, কিন্তু এত ভিড় আর মানে এত লোক জলের মধ্যে নামছে উঠছে, জলটা এতটাই নোংরা হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে, তো সেই জলে আমার সত্যি বলতে নামতে ইচ্ছে করেনি। যদিও মেয়েদের স্নান করার জন্য ঘাট আলাদা আছে, তো যাই হোক, আমি রেডি হয়ে আসিনি বলে আর সেভাবে স্নান করতে পারিনি। তো দেখো কত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, সকালবেলা কত ভালো লাগছে, তাই না? তো দেখো নদীর ওই পার থেকে এই লঞ্চটাও ভেসে আসছে, সেটাও এই ঘাটে এসেই বাঁধবে। এখন কিন্তু অনেক মহিলারাও তর্পণ করে। আগেকার দিনের সেই সব প্রাচীন কথা কিন্তু এখন আর কার্যকরী হয় না, তাই না? এটা তো অবশ্যই পূর্বপুরুষ যারা আছে, বাবা মা যারা আছে, তারা শুধুমাত্র ছেলেদের হাত থেকেই কেন জল পাবে, মেয়েদের হাত থেকে কেন পাবে না? এটা তো অবশ্যই ঠিক কথা নয়। তো যাই হোক, সমস্ত কিছুর নিয়ম ভঙ্গ করে কিন্তু এখন মহিলারাও তর্পণ করছে, ব্যাপারটা বেশ আমার ভালোই লাগে। আর এই দেখো, এটা হচ্ছে বেলুড় মঠ, এই পার থেকে ওই পার একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি তবুও তোমাদের জুম করে একটু দেখিয়ে দিলাম বেলুড় মঠটা, বেশ ভালো লাগছে। আর বেলুড় মঠের যে ঘাট, সেখানেও কিন্তু বহু মানুষ তর্পণ করতে আসে। এই দেখো প্রচুর ভিড় আছে এখানেও। এই দেখো, এই ঘাটের এখানেও লেখা রয়েছে রতনবাবুর ঘাট। আর এই যে ঘাটটা এবং জেটিটা এত সুন্দর আগে ছিল না, সেটা কিন্তু এখন অনেকটাই ঠিকঠাক করা হয়েছে এবং সুন্দর করা হয়েছে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। তো চলো, তর্পণের কাজ তো শেষ হয়ে গেছে, ইন্দ্রনীল আপাতত কাজ সেরে ওপরে উঠে আসছে। ঠাকুরমশাইকে তার যেটা প্রাপ্য সেটা দিয়ে তারপরে ও উঠে আসছে। তো এবারে আমরা রওনা দেব বাড়ির দিকে। এক তো ধুতি পরে হাঁটাটা অসুবিধা ওর কাছে, তারপরে আবার স্নান করে ভিজে গায়ে হাঁটাটা আরও বেশি কষ্টকর। তো আমাদের তো একটা রিক্সা ভাড়া করাই ছিল, যেই রিক্সা করে আমরা এসেছি, এবং সেই রিক্সাটাই ওয়েট করছে আমাদের জন্য। আমরা ওই রিক্সাতে করেই কিন্তু আবার বাড়িতে ফিরব।
তো এখানে যেহেতু তর্পণ করতে বহু মানুষ আসে, তো তাদের কারোরই যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু এখানে সারাক্ষণ পুলিশ থাকে। তো সমস্ত কিছুটাই ওরা পেট্রোলিং করে, কোনো প্রবলেম হলে ওরা সেটা দেখে আর কি। তো যাই হোক, এখানে দেখো দুজন অতিথির সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে, আর এদেরকে তো আমি ভীষণই ভালোবাসি, খুবই পছন্দ করি, বিড়াল বা কুকুর সবাইকেই। তো দেখো ওরা কি সুন্দর বাচ্চা দুটো খেলা করছে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, ওদের দেখাশোনা করার পরে আমরাও রিকশাতে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো চলো বাড়িতে যাই, গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। ও আর এই দেখো, এটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আমরা এর সামনে দিয়েই কিন্তু বাড়িতে ফিরলাম। তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর বাড়িতে আসার পথে আমি কিন্তু একটু ব্রেকফাস্টও কিনে নিয়ে এসেছি, কারণ এখন বাড়িতে ফিরে আর কিছু করতে ইচ্ছা করছে না, আর আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, একটু শরীরটা একটু খারাপ লাগছে, একটু ঠান্ডাও লেগেছে। তো তাই ভাবলাম যে একবারে কিনে নিয়ে যাই, কারণ বাড়িতে ঢুকে পড়লে আর বেরোতে ইচ্ছে করবে না। তো ইন্দ্রনীলও বাড়িতে এসেই স্নান করে নিয়েছে, কারণ ওইখানে ও ভালোভাবে স্নান করতে পারেনি তাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।